শ্রীচক্রে সকলকে স্বাগত। তো অনেকদিন পর এলাম, আর তোমাদের সাথে একটা কথা ছিল, সেটা হচ্ছে আমি আমার কমেন্ট বক্সটা বন্ধ করে দিয়েছি। অনেকে খেয়াল করেছো হয়তো। তো প্রচুর নেগেটিভ কমেন্ট আসছিল। শুধু তাই নয়, যেটা বুঝতে পারছিলাম যে কেউ ইচ্ছা করে এটা করছে। অনেকগুলো অ্যাকাউন্ট থেকে একই টাইপের কমেন্ট পাঠাচ্ছে। সেটা হচ্ছে আমার হাসি নিয়ে, মানে আমার হাসিটা যে এত প্রবলেমেটিক সেটা আমার নিজেরই জানা ছিল না। তো আমার হাসিতে আমি নজর লাগাতে চাই না প্লিজ, কারণ প্রচুর কষ্ট, সেটা থেকেও আমি হাসার চেষ্টা করি। তো কেউ নজর দিক, আমি এটা একদম কি বলবো, সহ্য করতে পারবো না। ঠিক আছে, অনেক কষ্টে আমি এই এনার্জিতে এসেছি যে কারোর কথায়, কারোর আচরণে আমার হাসি বন্ধ করি, কাঁদি, সেটা পসিবল না। তো সেই কারণে আমি বন্ধ করে দিয়েছি আমার কমেন্টটা। খুব সুন্দর সুন্দর কমেন্টও আসতো, সেগুলো আমি মিস করছি ভীষণভাবে। তো যদি কিছু বলার থাকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, যারা আমাকে ভালোবাসো। ওকে, তো চলো শুরু করে দিই। আজকে দেখবো কি এনার্জি রয়েছে তোমাদের, তোমার পার্সনের। ওকে, তো চলো ফার্স্ট দেখবো আমার ভিউয়ার্স, যারা আমার ভালোবাসো, যারা আমার রিডিং দেখছো, তোমাদের এনার্জি কি আছে এই মুহূর্তে। সো বিরাট খারাপও বলবো না, বিরাট ভালোও বলবো না। নতুন একটা সফর শুরু হচ্ছে, লাইফের একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, এবং তোমরা কোথাও একটা দিশেহারা, এই মুহূর্তে দিশেহারা। কোথাও না একটা তোমরা, এখানে বটম অফ দ্য ডেক যে কার্ডটি এসছে, কোথাও লাইফে প্রচুর ভুল করেছো, প্রচুর এমন কিছু বাচপানা করেছো আর কি, মানে কি বলবো, বোকা বোকা কাজ করেছো, যেগুলো এখন বুঝতে পারছো ভীষণভাবে। আর সেটা শোধরানোর চেষ্টা করছো, এটা নতুন পথ অবলম্বন করেছো, অনেকে নতুন পথে যাত্রা শুরু করেছো, নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে অনেকের লাইফে। ইয়েস, আমি এর আগে যে কটা রিডিং করেছি, ইভেন 12 পোর্টাল গেছে। সো অনেকের লাইফে নতুন চ্যাপ্টার কিন্তু শুরু হয়েছে অলরেডি। সো এইবার তোমরা এই যে নতুন পথটাতে গেছো, এখানে অনেকে দিশা পাচ্ছ না যে আরে কোন পথে যাব, কোন দিকটা নেব। সামনে অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো বাঁক আছে, অনেকগুলো গলি আছে। তো তোমরা কোন পথটা নেবে এটা বুঝতে পারছো না। এটা লাভ লাইফের ক্ষেত্রে হতে পারে, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, তো যদি এরকম এনার্জি থাকে, যে ভালোবাসার ক্ষেত্রেই বলছি, যে একটা নতুন চ্যাপ্টার শুরু তো হয়েছে, বা শুরু করতে চাইছো, বা কিছুটা পেতে চাইছো, কিছুটা করতে চাইছো, যে জিনিসটার জন্য পথ খুঁজে পাচ্ছ না, কোন পথে যাব, কি করব, দিশেহারা। তো যদি এটা তোমার এনার্জি হয়, আর কিছু কিছু বোকা বোকা কাজ আগে করে রেখেছো অলরেডি, যে জিনিসটা যদি এই মুহূর্তে বুঝতে পারছো নিজে যে কি করেছি, ভুলটাই না আমি, সো এই রিডিংটা তোমার। ওকে, সো দেখবো তোমার পার্সোনাল এনার্জি এই মুহূর্তে কি রয়েছে। ওকে, প্লিজ 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 আমার রিকোয়েস্ট করবো, যারা নতুন এসে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, রিকোয়েস্ট রইল। আর ফেসবুক অ্যান্ড ইনস্টা আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফলো করে নাও। আর যারা পার্সোনাল লিঙ্ক চাইছো, প্লিজ আমাকে ফোন করবে না, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবে। ওকে, আর অনেকে আমাকে বলছো, রিকোয়েস্ট মানে হোয়াটসঅ্যাপ করছো যে আরে অনেক দাম, একটু দামটা কমান। তো যেখানে পোষায় ভাই সেখানে করো, কোনো জোর নেই। ওকে, চলো পার্সনের এনার্জি। ওকে, ওকে, এই মুহূর্তে ভীষণ ভীষণ ফ্রাস্ট্রেটেড তোমার পার্সন।
ছটফট করছে, ঠিক আছে, ফ্রাস্ট্রেটেড ভীষণ, মানে কি করব বুঝতে পারছে না। তুমি যেরকম দিশে হারা না নতুন পথে, তুমি তো তার পথটা জানো যে ইয়াস আমি পথে নেমেছি, কিন্তু ও পথটাই খুঁজে পাচ্ছে না, ভীষণ ফ্রাস্ট্রেটেড, দিশে হারা। কিন্তু দেখো তোমার এখানে একটা পোকা আছে আমার টেবিলের মধ্যে, আমি হঠাৎ করে খেয়াল করলাম, ও কিন্তু এগোচ্ছে, ও থেমে নেই। তো তোমার পার্সন ইয়েস পথ খুঁজে পাচ্ছে না, কি করব ডিসিশনে আসতে পারছে না, ভীষণ ফ্রাস্ট্রেটেড, তোমাকে ফলো করছে, সোশ্যাল মিডিয়া ভীষণভাবে দেখছে, একদম ছুটে ছুটে আসতে চাইছে তোমার জন্য, তোমার কাছে, কিন্তু ভীষণ ফ্রাস্ট্রেটেড, কিন্তু ওর কাছে পথ নেই, কিন্তু ওর কাছে রাস্তা নেই, বাধা, কোথাও একটা বাধা পড়ে রয়েছে এখানে, বাধা, আশা করি দেখতে পাচ্ছ, কোথাও ওর এনার্জিটা বাধা রয়েছে, যে কোনো কারণে হোক, পরিস্থিতির চাপে হোক, বাধা রয়েছে, যেখান থেকে ও বেরোতে চাইছে, কিন্তু বেরোতে পারছে না। ওর এই মুহূর্তে যে জিনিসটা চলছে সেটা হচ্ছে ডিসিশন, একটা মন থেকে একটা ডিসিশন, কার্ডটা দেখা যাচ্ছে না, মন থেকে একটা ডিসিশন নিতে হবে ওকে, ঠিক আছে। ও কিন্তু মাইন্ড গেম খেলছে এখানে, মাইন্ড দিয়ে বেশি ভাবছে, বুদ্ধির প্রয়োগটা বেশি করছে এখানে, যেটা দেখতে পাচ্ছি, বুদ্ধির প্রয়োগ করছে, কি করা উচিত নয় এইসব ভাবছে, কি মনটা কি চাইছে সেটা গুরুত্ব দিচ্ছে না, সেটা কিন্তু এবার দিতে চলেছে। যে কার্ডগুলো এসছে ভীষণভাবে ও বাঁধন ছাড়া হতে চাইছে, ভীষণভাবে ও কিছু একটা এমন করতে চাইছে যেটা কিন্তু ন্যাচারালি এতদিন করছিল না, ঠিক আছে। এখানে যে কার্ডটা এসছে কিং অফ কাপসের, ভীষণ মানে ও ওয়াও লাভার্স, কি বলবো, এত ইমোশন স্ট্রেংথ এখানে আনএক্সপেক্টেড, মানে ভীষণ ইমোশন যেটা এতদিন ওর ভেতরে চাপা ছিল, সেই ইমোশনটা কোথাও এইবার কিন্তু বের করতে চাইছে। এটা না বন্ধ, এই কার্ডটা দেখেছো কি, যেভাবে এই মেয়েটিকে পেঁচানো রয়েছে, তারের জালে বাঁধা রয়েছে, তো ওর ইমোশনটা না, ও নিজের ইমোশনটাকে এভাবে পেঁচিয়ে রেখেছিল কোথাও একটা, তো সেইটা কিন্তু এবার মুক্ত হচ্ছে। তিনটে কার্ড দেখো, লাভার্স, কিং অফ কাপস এন্ড স্ট্রেংথ, তিনটে ভালোবাসার কার্ড এসছে তোমাদের রিডিংয়ে। সো এই ইমোশনটা ও আর সাপ্রেস করতে পারবে না, এটা উঠলে উঠবে, এটা বেরিয়ে আসবে, ঠিক আছে। অ্যান্ড এখানে বটম অফ দ্য ডেক পেজ অফ ওয়ান্ডস আছে, তো এবার কিন্তু ও অ্যাকশন নেবে। একটা গুড নিউজ কিন্তু আমি তোমাদের জন্য দেখতে পাচ্ছি, ভীষণ হুইল অফ ফরচুন উড়ে এসে পড়লো, তোমাদের কোথাও গুড কার্মা কিন্তু এবার হাসবে, কথা বলবে, ঠিক আছে। ইয়া, যেগুলো আটকে ছিল সেগুলো কোথাও একটা, আমি নিউ ভিশনের কার্ড উল্টো পাচ্ছি, তো যেগুলো আটকে ছিল, যে জিনিসগুলো স্টাক হয়েছিল, সেগুলো এবার চলতি হবে, মানে কথা বলবে, হাঁটবে, মুভমেন্ট হবে তার মধ্যে, ওকে। তো এগুলো কেন হচ্ছে জানো তো, তুমি লেট গো করেছো, তুমি কোথাও একটা লেট গো করেছো, তুমি একটা নতুন পথে হাঁটছো কোথাও। যারা যারা এই রিডিংটার সাথে যাদের এনার্জি কানেক্ট করছে না, তারা কোথাও কোথাও এই যে মানুষটাকে ছেড়ে বেরোতে পেরেছো, বা তোমার এই ইমোশনটাকে, ফিলিংসটাকে কোথাও একটা তোমার উপর হাবি হতে দিচ্ছ না, সেটাকে ছেড়ে লাইফে কিন্তু এগোচ্ছ, অ্যাডভেঞ্চার লাইফে এগোচ্ছ, সেটাকে কোথাও তোমার পিছু করতে দিচ্ছ না, ঠিক আছে। আর এটার জন্যই কিন্তু এই সিচুয়েশনটা লাইফে ঘটছে, সে কিন্তু বেরিয়ে আসছে, তার ইমোশনটা কিন্তু আর চাপা পড়ে থাকছে না, বেরিয়ে আসছে, ওকে। এখানে দেখতে পাচ্ছি আমি নিউ ভিশনের পর যে কার্ডটি রয়েছে সেটা হচ্ছে লেটিং গো কার্ড। তুমি কিন্তু এবার লেট গো করছো, সেই মানুষটাকে লেট গো করে বেরিয়ে এসছো, সেই মানুষটাকে ছেড়ে তার মতো থাকতে দিয়ে তুমি বেরিয়ে এসছো, কিছু চাওয়া পাওয়া তোমার নেই এইখানে এই মুহূর্তে, গোয়িং উইথ দ্য ফ্লো, যেদিকে তোমাকে ফ্লো নিয়ে যাচ্ছে, যেদিকে তোমাকে স্রোত নিয়ে যাচ্ছে, সেদিকে তুমি বইছো, অ্যাডভেঞ্চারের কার্ড ভীষণভাবে মিলছে,
তোমাকে যেদিকে স্রোত নিয়ে যাচ্ছে, তুমি ম্যাচিওর হয়ে গেছো কোথাও একটা, যে বোকা বোকা কাজগুলো করছে আর করছো না, কোথাও একটা যেদিকে জীবন নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছ। ইয়েস, অবভিয়াসলি তাকে মিস করছো। এখানে ড্রিম কার্ড এসছে, 6 অফ কাপস। মিস করছো, অতীতকে মিস করছো ঠিকই, কিন্তু সেখানে পড়ে নেই, তুমি বেরিয়ে এসছো, লেট গো করেছো। সো এই এনার্জিটাই কিন্তু তোমার লাইফে এই ওর ইমোশনটাকে বের করতে সাহায্য করছে। কাউকে চেস করলে, কারোর পেছনে ধাওয়া করলে কিন্তু তার ইমোশনটা তুমি পাবে না, কারণ তোমার এনার্জি গিয়ে 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 ব্লক হয়ে যাচ্ছে, তার এনার্জি আর এদিকে আসতে পারছে না। তুমি যখন এনার্জিটা সরিয়ে নিচ্ছ তখনই কিন্তু তার এনার্জিটা ফ্লো হচ্ছে। বুঝে গেল? একটা পাইপে জল গড়াচ্ছে, ঠিক আছে? তুমি যদি এদিক দিয়ে জল ঢালো, ঢেলেই যাও, এদিকে জলটা এদিকে আসবে? আসবে না। এদিকেই বেশি প্রেশার থাকলে এদিকে জলটা কিন্তু বই, এদিকে যেটুকু প্রেশার ছিল সেটাকে নিয়ে ওদিকে ঠেলে বের করে দেবে। তো তোমার এদিকের প্রেশারটাকে ব্লক করে দেওয়া উচিত, তবে এই দিকের জলটা কিন্তু ঠেলে এদিকে চলে আসবে, ঠিক আছে? তো তোমার ইমোশনটা এই মুহূর্তে ব্লক, এদিকে মুভ করে নিয়েছো, সেই জন্য ওদিকের ইমোশনটা ব্লক থাকতে পারছে না, সেটা বই এদিকে বেরোচ্ছে, তোমার দিকে বেরোচ্ছে। সো ইয়া, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, সো ইয়েস, এই মানুষটার লাইফে কোনো অপশান আছে, তুমি ছাড়া কোনো অপশান আছে, এবং এইটারই ডিসিশান কিন্তু এই মুহূর্তে ও নিচ্ছে, ঠিক আছে? এটারই ডিসিশান নিচ্ছে যে কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত। এখন অনেকে বলবে যে আরে আমি কি তাহলে শুধুমাত্র অপশন, যে ও এখন ডিসাইড করছে। তো হতে পারে যে তোমার সিচুয়েশান এমন ছিল যে তোমাকে চুজ করা ওর পক্ষে ইউনো পসিবল সব কিছুই হয়, বাট ওটা টাফ ছিল। তো যেটা ইজি মানুষ সেটাই চুজ করে অনেক সময়। সো সেই স্ট্রেংথটা কোথাও, এখানে আমি স্ট্রেংথ কার্ড দেখছি, তো কোথাও স্ট্রেংথটা কিন্তু এই মুহূর্তেও পাচ্ছে এই ডিফিকাল্ট জিনিসটা চুজ করার জন্য। সো ইয়া, ও চুজ করছে কিন্তু এবার ডিফিকাল্ট জিনিসটা, কারণ ও ইমোশন, ওর নিজের ইমোশনটাকে চুজ করছে। এতদিন ও মাথা দিয়ে, মাইন্ড দিয়ে ভাবছিল, এখন কিন্তু ও মন দিয়ে ভাবছে। দেখো এই মেয়েটি ডিসিশন নিচ্ছে, এর চোখটা মাথা রয়েছে এখানে, কারণ দেখে কিছু ডিসিশন নিচ্ছে না। পেছনে জল রয়েছে, জলটা কিন্তু স্থির, মনটাকে স্থির রেখে কিন্তু ডিসিশনে আসছে। তো অবভিয়াসলি ও মন থেকে ডিসিশন নিচ্ছে, ঠিক আছে? এগেন পেজ অফ ওয়ান্স, তো গুড নিউজ তো অবশ্যই পাচ্ছ। এখানে একটা গুড নিউজ আমি দেখতে পাচ্ছি, সবার ক্ষেত্রে কিছুটা ভালো খবর আসবে, ঠিক আছে? প্রচণ্ড মেহনত করেছো, যে জিনিসটার প্রতি প্রচুর ঢেলেছো, সেই রেজাল্টটা কোথাও পাচ্ছ। ওকে, নেক্সট অ্যাকশন দেখবো মানুষটা নেক্সট কি করতে চলেছে তোমার জন্য, দেখা যাক। প্রচুর প্রচুর চিন্তা ভাবনা, প্রচুর এই মুহূর্তে নিজের সাথে লড়াই হচ্ছে কোথাও। দুটো কার্ডই আমাকে বলছে প্রচুর চিন্তা ভাবনা হচ্ছে নেক্সট তোমাকে নিয়ে। কারণ দেখো, ও যদি থার্ড পার্টিতে থাকতো, যদি তোমাকে ছাড়া ভালোই থাকতো, তাহলে এই চিন্তা ভাবনাটা, এই লড়াইটা কিন্তু কোথাও থাকতো না। 5 অফ সর্টস অ্যান্ড 9 অফ সর্টস, দুটো সর্টসের কার্ড এসছে। ভীষণ চিন্তা করছে, ভীষণ চিন্তা হবে, হতে চলেছে এরপর। যে চিন্তাটা ও এই মুহূর্তে করছে একটা সাময়িকভাবে, সেটা কিন্তু ডিপ যেতে চলেছে আগামীতে প্রচুর, আর এটা একটা রেজাল্ট এনে দেবে, দেখা যাক। অবভিয়াসলি একটা রেজাল্ট এনে দেবে তোমাদের এই রিলেশনটা। কিন্তু এত পেজ অফ পেন্টিকল, তো একটা ছোট্ট হলেও একটা মেসেজ, একটা অফার কিন্তু তোমার কাছে চলে আসছে। অ্যান্ড 4 অফ পেন্টিকলস এখানে চলে এসছে। তো ও কিন্তু তোমাকে ছেড়ে বেরোবে না, ধরে আছে কোথাও একটা। আর এটা নিয়ে ভীষণ চিন্তা, ভীষণ ভাবনা, ভীষণ মন খারাপ এখানে রয়েছে, ভীষণ লড়াই, নিজের সাথে ভীষণ লড়াই, ঠিক আছে? ওকে, আরেকটা দেখবো, আর একটা লাস্ট কার্ড দেখবো তোমাদের জন্য কি আসছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এনার্জি কানেক্ট করার জন্য বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। ওকে, ওকে, সো দেখো এই কার্ডটা কিন্তু এখানে বেরিয়েছিল, এই কার্ডটা এগেন এখানে এলো। তো এই মানুষটাকে কিন্তু তোমার কাছে আসতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হবে,
পরিস্থিতি কিন্তু ভীষণ চাপের, এটা আমি দেখতে পাচ্ছি তোমাদের দুজনের যে পরিস্থিতি ভীষণ চাপের। আর এই স্যাক্রিফাইসটা কিন্তু এ কোথাও একটা করছে, কারণ দুটো কার্ড একই চলে এসছে। স্টাক সিচুয়েশন এই মুহূর্তে, ভীষণ চাপের ব্যাপার, এই জিনিসটা করা ওর পক্ষে ভীষণ চাপের ব্যাপার। অপশান রয়েছে লাইফে ভীষণ অনেক কঠিন পরিস্থিতি রয়েছে। সো এইগুলোকে মোকাবিলা করে তোমার কাছে আসা ভীষণ চাপের ব্যাপার, কিন্তু স্ট্রেংথ কার্ড আমাকে বলছে যে ও স্ট্রেংথটা কোথাও একটা পাচ্ছে। এই 9 অফ সর্টস এখানে বলছে যে চিন্তা করছে এই ব্যাপার নিয়ে, ভীষণভাবে চিন্তিত, ভীষণভাবে কি বলবো, ওরও রাতের ঘুম নেই। তোমার যেরকম কষ্ট না, ওরও সেই একই রকমভাবে কষ্ট। তুমি যেভাবে নতুন পথের যাত্রী, ও কিন্তু সেইভাবেই একটা নতুন পথের যাত্রী। এখানে তুমি হয়তো টের পাচ্ছ না, কিন্তু ও কিন্তু নতুন পথে নেমেছে। ও হয়তো এভাবে আগে ভাবেনি। লাভার্স এসছে মানে বুঝতে পারছো ইমোশনটা কোন জায়গায় কাজ করছে। লাভার্স এসছে মানে বুঝতে পারছো তোমরা সোলমেট, ঠিক আছে? তোমরা সোলমেট, যাদের সাথে আমার এনার্জি আজকে কাজ করছে, কানেক্ট হচ্ছে, তোমরা সোলমেট আছো, ঠিক আছে? লাভার্স কার্ড সব রিডিংয়ে বেরোয় না, ওকে? আর তোমাদের সামনে আমি কার্ড তুলি, তোমরা জানো। লাস্ট এই ডেকটা থেকে আমি একটা কার্ড নিই। বি পজিটিভ, ম্যানিফেস্ট করো। কনসাস হচ্ছে কোথাও একটা, ওয়াও, বটম অফ দ্য ডেক, দ্য ফুল, নিউ বিগিনিং করার কথা ভাবছে তোমার সাথে, নতুন করে শুরু করার কথা কিন্তু ভাবছে। এখানে কনসাসনেসের কার্ড এসছে। কোথাও একটা সমস্ত সিচুয়েশন যেটা ওর কাছে ধোঁয়া লাগছিল, যেটা ওর কাছে জাস্ট খেলা করছিল হয়তো কোনোভাবে, সেটা নিয়ে কনসাস হয়েছে, সেটা নিয়ে বুঝতে শিখেছে নিজের ইমোশনটা, যেটা ওর খেয়ালই ছিল না আর যে আমার ইমোশন এটাও হতে পারে, সেটার বিষয় কনসাস হয়েছে যে ইয়েস, আই লাভ হিম অর আই লাভ হার, ওকে? সো এবার ও কিন্তু নতুন বিগিনিং করতে চাইছে। দ্য ফুলের কার্ড, প্রপোজ করতে পারে, গুড নিউজ আসতে পারে তোমাদের জন্য। এটা কিন্তু আমি আগে থেকেও পাচ্ছি, অনেকগুলো কার্ডে পেয়েছি এটা। সো ইয়া, একটা গুড নিউজ, একটা মেসেজ, একটা SMS, একটা কল তো আসতেই চলেছে, ওকে? সো চলো, আমি পজিটিভ ম্যানিফেস্ট করো। আজকে এই অবধি থাক। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক ভালোবেসে রান্নাটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।